এই কোরআন দিয়ে চিকিৎসা করে তাম পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে একজন ব্যক্তি, তার নাম কেউ বলতে পারবে? ডক্টর মালা আলী কুদিস্তান, যিনি ইরাকের কুদিস্তান শহরে জন্মগ্রহণ করেছেন। উনি একজন ভীষণ চিকিৎসাবিদ। উনি এই কোরআন দিয়ে চিকিৎসা করে তাম পৃথিবীর মানুষগুলোকে তাক লাগাই দিয়েছে। কেমনে? ওনার কাছে অন্ধ ব্যক্তিকে নিয়ে যাওয়া হলে উনি কোরআনের কিছু আয়াত ফোকে ফোকে ওনার হাতের এক্সারসাইজের মাধ্যমে উনি চোখে আলতো করে বলাতেন আর বলতেন, وَيُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। বিশ্বনবীজির উপর এই কোরআন রহমত হিসেবে মুমিনদের জন্য নাযিল করেছেন কে? বিশ্বনবীজির উপর তাম পৃথিবীর মুমিনদের উপর এই কোরআন শিফা হিসেবে নাযিল করেছেন তিনি কে? আবার তিনি ডক্টর মালা আলী কুদিস্তানি আবার একটা কোরআনের ছোট্ট একটা আয়াত তিনি পড়ে পড়ে আলতো করে চোখের ভেতরে বলাই দিতেন, ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফি। আমি যখন অসুস্থ হই সুস্থতা চাই কার কাছে? আর জোরে বলেন, আপনি যখন অসুস্থ হন সুস্থতা দেওয়ার মালিক কে? সবকিছু দেনেওয়ালা কে? চাইবেন কার কাছে? কোন নেতার কাছে? কোন মানুষের কাছে? চাইতে হবে কার কাছে? লিল্লাহি তাকবীর। ডক্টর মালা আলী কুদিস্তানি, ওনার কাছে যখন অন্ধ ব্যক্তিগুলোকে নিয়ে আসা হয়, উনি আলতো করে চোখের ভেতর আঙ্গুল দিয়ে কোরআনের এই ছোট্ট ছোট্ট আয়াতগুলো পড়ে পড়ে ফু দেন। আর কিছু হাদিসের কিছু দোয়া আছে, আল্লাহুম্মা রাব্বিনা আযহাবাল বাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু সাকামা। এই দোয়াগুলো পড়ে আর মুখের এই চোখের ভেতরে ফু দেয়, নিমেষের ভেতরে অন্ধ লোকটা দেখতে পায়। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ডক্টর মালা আলী কুদিস্তানের কাছে, এনার কাছে যখন কানে শোনে না একদম বধির ব্যক্তিকে নিয়ে আসা হতো, এই শরীরের ভেতরে মাথা থেকে গলা পর্যন্ত কিছু আল্লাহর নিয়ামত করবে, কিছু নাম রসে কিছু রগ আছে, ভের আছে, ওই ভেনগুলোর ভেতরে তিনি আলতো করে বলাতেন আর এই ছোট্ট ছোট্ট কোরআনের আয়াতগুলো দিয়ে দিয়ে তিনি ফু দিতেন, নিমেষের ভেতরে বধিরতা দূর করে দিতেন। তিনি কে? আল্লাহর নাম নিতে কষ্ট হচ্ছে প্রিয় ভাইরা আমার। শুধু তাই না, ডক্টর মালা আলী কুদিস্তানের কাছে স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে যায়, হাত পা বিকলাঙ্গ হয়ে যায় কি যায় না? ওনার কাছে এরকম স্ট্রোক করেছে, হাত পা পুরোটা চলে গেছে, উনি হাঁটতে পারে না পেশেন্ট গুলো, ওনার কাছে নিয়ে আসা হচ্ছে। উনি এই কোরআনের ছোট্ট ছোট্ট আয়াতগুলো ওয়াইনাযিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই দোয়াগুলো দিয়ে ফু দেয়, নিমেষের ভিতরে পঙ্গুত্ব ভালো করে দেন। তিনি কে? আল্লাহ। তার মানে জীবন্ত কোরআন আমাদের নবীর উপর প্রেরণ করেছেন তিনি কে? এই কোরআন পড়ার দরকার আছে না নাই? ডক্টর মালা আলী কুদিস্তানের কাছে যখন বোবা মানুষকে নিয়ে আসা হচ্ছে, উনি আলতো করে এই গলার ভেতরে এই নার্ভগুলো একটু মেসেজ করতেছেন আর ছোট্ট ছোট্ট এই কোরআনের আয়াতগুলো, ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই আমাকে সুস্থতা আল্লাহ দান করে, এভাবে পড়ে ফু দেন, নিমিষের ভেতরে এই বোবার কথাগুলো ফুটায় দেন। তিনি কে? আল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ। এই ডক্টর মালা আলী কুদিস্তানি আজকে ইউটিউবে যা গুগলে সার্চ দিয়ে দেখবেন, ডক্টর মালা আলী কুদিস্তানি বাংলাদেশে আসার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। উনি বাংলাদেশে আসতে যাচ্ছে, এ পর্যন্ত কয়েক লক্ষ পেশেন্ট ওনার অপেক্ষায় অতি আগ্রহে ওনার জন্য সময় ব্যয় করতেছে। বলেন না সুবহানাল্লাহ। ডক্টর মালা আলী কুদিস্তানি বর্তমান যে সরকার আছে ওনার কাছে চিঠি পাঠিয়েছেন, যদি এই সরকার যদি নিমন্ত্রণ করে উনি বাংলাদেশে আসবে, তার মানে এই কোরআন তো জীবন্ত করা আপনাদের বিশ্বাস হয়েছে। আমরা ডক্টর মালা আলী কুদিস্তানের জন্য দোয়া করি, আল্লাহ যেন ইসলামের জন্য কবুল করেন। পড়েন আমিন।